عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন ক্বালা রাজুলুন নতি জামানার এক ব্যক্তি নিয়ত করেছে লা আতাসাদদাকান্না বিসাদাকা আমি রাতের বেলা সদকা নিয়ে বের হব সদকা চুপে চুপে মানুষের হাতে দিব। আপনাদের এলাকায় সবাই ঘুমাই গেছেন, রাতের বেলা এক ব্যক্তি সদকা নিয়ে বের হয়েছে, আরেকজনকে সদকাটা চুপে চুপে দিবে। ফাখরাজা বিসাদাকাতিহি রাতের বেলা সদকা নিয়ে বের হয়, সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি সারিক রাতের বেলা চুপে চুপে সদকা যার হাতে দেয় ওই ব্যক্তি একজন চোর। কে? যারে সদকা দিছে তিনি ভালো মানুষ না চোর? তো চোররে সদকা দিয়া উনি বাসায় এসে গেছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা সারিক রাতের বেলা জনগণ বলা বলি করতে লাগলো গত রাত্রে যাকে সদকা করা হয়েছে এই ব্যক্তি একজন চোর। সদকাকারী আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক সমস্ত প্রশংসা তোমার মাবুদ, আমি একজন চোরকে সদকা করলাম। লা আতাসাদদাকান্না বিসাদাকা আমি আজকে আবার নিয়ত করলাম সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি লোকটা সদকা নিয়ে বের হয়, সদকা নিয়ে বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়া দ্বিতীয় দিন একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা করছে। প্রথম দিন সবাই বলেন প্রথম দিন, দ্বিতীয় দিন ব্যভিচারিণী নারী টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন নারীর হাতে সদকা করছে। সদকা করার পর রাতে এসে গেছে, বাসায় ঘুমায় রয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা জনগণ বলা বলি করতে লাগলো তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ব্যভিচারিণী নারী। এবার ওই লোকটা বললেন আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া লা আতাসাদদাকান্না বিসাদাকা মাবুদ, আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, আমি আজ আবার সদকা নিয়ে বের হব। পরের রাত আবার সদকা নিয়ে বের হয়, বের হওয়ার পর ফাওয়াদাহা ফি ইয়াদি গনিয়িন একজন ধনী মানুষের হাতে সদকা করছে। কারে? ধনী মানুষের সদকা দেওয়া জায়েজ? তো ধনী মানুষ টাকার চিন্তায় ঘুমায় না, রাতের বেলা রাস্তায় হাঁটতেছে, উনি দৌড়ায় সদকা দিয়া দৌড়। রাতের বেলা বাসায় যায়, সকালবেলা জনগণ বলা বলি করতে লাগলো আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা গনিয়িন রাতের বেলা যাকে সদকা করা হয়েছে সে একজন ধনী মানুষ। আলেম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলেন প্রথম দিন যাকে সদকা করছে তার নাম কি? দ্বিতীয় দিন ধনী ব্যক্তি। তো এই তিনজনের সদকা করছে। তো সদকা করার পর ওই লোকটা ঘুমায়, ঘুমানোর পর পরের দিন জনগণ এটা বললো রাতের বেলা আল্লাহরে কয় আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিক ওয়া আলা জানিহা ওয়া আলা গনিয়িন মাবুদ, আমি চোরকে সদকা করলাম, আমি ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, মাবুদ আমি ধনী মানুষকে সদকা করলাম। আল্লাহর কাছে এইগুলা বলতে বলতে শুকরিয়া আদায় করতে করতে লোকটা ঘুমা যায়। ফাউতিয়া ফাকিল আলা ঘুমের মধ্যে লোকটা স্বপ্নে দেখে কে যেন তাকে বলতেছে আম্মা সাদাকাতুকা আলা সারিক তুমি যে চোরকে সদকা করলা ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি আশা করা যায় তোমার টাকা পেয়ে চোর আর কখনো চুরি করবে না, তোমার টাকার কারণে চুরি থেকে সে বেঁচে থাকবে। দ্বিতীয় দিন তুমি ব্যভিচারিণী নারীকে সদকা করলা ফালা আল্লাহা আনতাস্তাইফা আন জিনাহা হইতে পারে এই ব্যভিচারিণী নারী আর ব্যভিচার করবে না, ব্যভিচার থেকে বেঁচে থাকবে। তিন নম্বর দিন তুমি ধনীকে সদকা করলা ওয়া আম্মা সাদাকাতুকা আলা গনিয়িন ফালা আল্লাহু আইয়াতাবিরা ধনী মানুষটা উপদেশ গ্রহণ করবে আহারে জীবনে কত দান সদকা যাকাত আমি আদায় করি নাই, আজকে একটা মানুষ আমারে গরিব ভাইবা সদকা করে গেল, হইতে পারে লোকটা উপদেশ গ্রহণ করে অতীতের যাকাত সদকা আদায় করবে, ভবিষ্যতে তোমার এই দান দেখা এই বড় লোক মানুষটাও আবার দান সদকা শুরু করবে। স্বপ্নের মধ্যে জানা দেওয়া হয় তিনটা সদকা তুমি করলা, প্রথম দিন চোরকে করলা তোমার জানা নাই, ব্যভিচারিণী করলা এটাও তোমার জানা নাই, ধনী মানুষকে সদকা করলা তোমার জানা নাই। তোমার এই তিনটা সদকা আল্লাহর জন্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নিয়তের কারণে তোমার সদকা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে নিয়তের দাম আছে না নাই?
আল্লাহ ছোট বড় সব আমলের আগে নিয়ত যেন পরিশুদ্ধ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বিসমিল্লাহ। দৃষ্টান্ত নাম্বার কয়টা গেছে? 8টা গেছে। মনে রাখে না 8টা। কয়টা গেছে? 8টা না 7টা? 8টা। দৃষ্টান্ত নাম্বার 9 না 8টা গেছে। মানে প্রথম আয়াত ধরলে ঠিক আছে 9টা। আয়াত তো আর দৃষ্টান্তে আনি নাই, আয়াত তো ভূমিকা। দৃষ্টান্ত নাম্বার 9 ইবনে মাজাহ হাদিস নাম্বার 4229 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম, মানুষ তোমরা মনে রাখবা কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। কি কয় দেখেন, কিয়ামতের ময়দানে মানুষকে তার নিয়ত অনুযায়ী উঠানো হবে। তাহলে নিয়তের মূল্য দুনিয়াতে আছে, আখেরাতেও আছে না নাই? নিয়ত অনুযায়ী আখেরাতে উঠানো হবে আপনাকে। এটা বোঝা যাবে 10 নাম্বার দৃষ্টান্তটা দিলে। এই হাদিসটা তো সংক্ষেপে কইলাম, এই হাদিসের ব্যাখ্যাটা 10 নাম্বার দৃষ্টান্তে বুঝেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2118 নাম্বার হাদিস, 2118। এটা হলো 10 নাম্বার দৃষ্টান্ত। দেখেন কি কয়। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়াকজু জাইশুনিল কাবা, এমন একটা সময় আসবে একদল মানুষ কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাফি ভাই কোন ঘরের ব্যাপারে ওয়াজ করছে? কাবা শরীফ। একদল কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করবে। কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা করার পর হাত্তা ইদা কানু বিবাইদা মিনাল আরদি, তারা দুনিয়ার বাইদা নামক জায়গায় যখন থাকবে, বলেন বাইদা কি নাম? বাইদা। এই বাইদা নামক জায়গায় যাওয়ার পর ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা কাবা ধ্বংস করার জন্য রওনা করছে তাদের সামনে পিছনে যা আছে সবগুলারে আল্লাহ মাটির নিচে দাবায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। সবগুলারে মাটির নিচে ধসিয়ে দিবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের শুরু শেষ সবাইকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবেন। ওয়ামান অফিহিম মান আসওয়াকুহুম ওয়া লাইসা ফিহিম, কয় হুজুর তাদের মাঝে তো এমন মানুষও আছে যে মানুষটা কাবা ধ্বংস করার জন্য রওনা করে নাই। মানে একদল রওনা করবে, তো ওই দলটা এমন, যেই দলের মাঝে এমন মানুষ আছে যারা নিরপরাধ, এমন মানুষ আছে যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য যায় নাই, কিন্তু আল্লাহ সবগুলারই ধ্বংস করে দিবে। তা আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, অপরাধীদেরকে আল্লাহ ধ্বংস করে বুঝলাম, কিন্তু নিরপরাধী যারা তাদেরকে কেন আল্লাহ ধ্বংস করবে? হাদিসটা খুব বুঝেন। আল্লাহ নবী কয়, আয়েশা, ইউখসাবু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, সবগুলারই আল্লাহ ধ্বংস করবে। এবার আল্লাহ নবী বলে, আয়েশা, সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের মাঝে কার কি নিয়ত আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে নিয়ত অনুযায়ী যারা ভালো তাদেরকে আল্লাহ আলাদা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাদেরকে আল্লাহ আলাদা উঠাবে নিয়ত অনুযায়ী। তাহলে একই সাথে আমরা চলতেছি। এবার দেখেন তো এই হাদিস থেকে তো আমার একটা বিষয় বুঝে আসে, কি গজব আসলে ভালো খারাপ সবগুলোর উপর আসবে। করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে কিনা? তো ভাইরাস তো গজব, এই গজবে ভালো মানুষও মারা গেছে। তাহলে বোঝা গেল গজব, আল্লাহর গজব যখন আসে ভালো খারাপ উভয়কেই পাকড়াও করে। হ্যাঁ, ভালোদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভালোদের কাতারে রাখবে, খারাপদেরকে খারাপের কাতারে উঠাবে। তবে হাদিস থেকে শিক্ষা, গজব আসার কাজ এটা ভালো মানুষরা তো করবেই না, খারাপরাও গজব আসার কাজ করবে না। কেন? খারাপরা যখন গজব আসার কাজ করে, ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পড়ে। এলাকায় একদল মানুষ খারাপ কাজ করে, সুদ খায়, তাদের কারণে ভালো মানুষগুলো গজবের মধ্যে পড়ে। তাই এলাকার সবাই মিলে উচিত, যাদের কারণে দেশে গজব আসে তাদেরকে হেদায়েতের আহ্বান জানানো, অন্যথায় তাদেরকে বলা, আমাদের এলাকা ছেড়ে যাও, আমাদেরকে গজব মুক্ত বাঁচাও। এইটা হাদিস দ্বারা বোঝা যায়। আর আমার একটা সুদের আলোচনা আছে, দেখবেন ওই জায়গায় আমি অসংখ্য হাদিস দিয়ে প্রমাণ করছি যে গজব আসলে ভালো মানুষ ওই গজবের মধ্যে পড়ে। আর সুদ যে এলাকা আছে ওই এলাকার ধান চাউল যা আছে সব ধ্বংস হবে শুধু সুদখোরের কারণে। আমার সুদের একটা বয়ান আছে, দেখবেন কোন মিডিয়াওয়ালার কাছে পাবেন, সুদের বয়ান ওখানে দেখবেন আছে। সুদের 12টা ভয়াবহ অবস্থা ওখানে আলোচনা করছে, তো ওইটা শুনে নিয়েন, দেখবেন ওখানে আল্লাহ পাক আমার মাধ্যমে প্রমাণ করিয়েছে এটা, যে সুদ যারা খায় তাদের কারণে এলাকায় এমন গজব লাগে, বাচ্চা মায়ের বুকের দুধ পাবে না, ধান ভালো হবে না, ধান চিটা চিটা হয়ে যাবে,
আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না, রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় শুধু সুদখোরদের কারণে। খায়ের, একদিক থেকে এই জায়গায় গেলাম, আমরা বুঝাইতে চাইলাম গজব আসলে বলেন তো ভালো খারাপ আলাদা আসে না সবার উপরে আসে? আল্লাহ আমাদের সকলকে গজব ওয়ালা কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি ছিল? আমার নেক আমলের সময় মাথায় কয় জিনিস রাখতে হইব? এটা বলা যায় 4 জিনিসের প্রথম নাম্বার নিয়ত। নিয়তের উদাহরণ দিলাম কয়টা? 10টা। এবার 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা। বলেন কিসের সাথে আমল করা? ইখলাস মানে আল্লাহরে খুশি করার জন্য আমল করা। কারে খুশি করার জন্য? এবার কয়েকটা উদাহরণ শুনেন। উদাহরণ নাম্বার 1, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 3। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু ফিরাস আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? বলেন আমরা মিছিল দিয়ে ঈমান কি জিনিস বলেন, সবাই বলেন ঈমান কি জিনিস? এই বাংলাটা বলেন ঈমান। এক সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস? আল্লাহ নবী এক কথায় জবাব দিয়ে দিলেন, আল ইখলাস। সাহাবা প্রশ্ন করলেন, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, ইখলাস। ঈমান ইখলাস। সাহাবা বললেন, ঈমান কি জিনিস? নবীজি জবাব দিলেন, ইখলাস। সুবহানাল্লাহ। উনিও প্রশ্ন করছে এক শব্দে, এক শব্দ দেখেন ঈমান। নবী জবাব দিলেন এক শব্দে, ইখলাস। ঈমান হলো ইখলাস, আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য কোন কাজ করার নামই ঈমান, কোন কাজ করার নামই ইখলাস। তাহলে নবীজি এক শব্দে জবাব দিলেন, বললেন ঈমান কি? নবী বললেন ইখলাস। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 2, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2414 নাম্বার হাদিস, 2414 নাম্বার হাদিস। কাতাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইলা আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম মুআবিয়া একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, আনিকতুবি ইলাইয়া কিতাবান তুসিনি ফি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ইমাম মুআবিয়া বললেন, আম্মা জান আমাকে আপনি উপদেশ দিয়ে একটা চিঠি লেখেন, একটা চিঠি আমাকে লেখেন আপনি পাল্টা, এটার মধ্যে আপনি উপদেশ স্বরূপ আমারে কিছু লিখবেন। কি বলছে দেখেন, তুসিনি ফিহি ওয়ালা তুকসিরি আলাইয়া। আম্মাজান আমারে উপদেশ দিয়েন, বেশি কিছু লেখেন না। ইমাম মুআবিয়া আম্মাজান আয়েশার কাছে একটা চিঠি পাঠাইলেন, আমারে আপনি পাল্টা একটা চিঠিতে কিছু উপদেশ বাণী লেখেন, বেশি কিছু লেখেন না আম্মাজান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা জবাব লিখলেন, সালামুন আলাইকা। ইমাম মুআবিয়াকে লিখলেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, চিঠির মধ্যে লিখতেছে, মানিল তামাসারি দ আল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, আমি আবার বলছি, কোন মানুষ যদি আল্লাহর খুশি অর্জন করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই মানুষটার জন্য হাজার মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। কথাটা বুঝছেননি সবাই? আপনি আল্লাহর খুশি চাইতে গেছেন, আপনার বিবি অসন্তুষ্ট, কারণ আপনি ঘুষ খাবেন না, আপনি সুদ খাবেন না, আপনার বিবি অসন্তুষ্ট হইতেছে। আপনি একটু টাকা বেশি দিলে আপনার মাও খুশি হয়, বাবাও খুশি হয়, আপনার বিবির জন্য শাড়ি 3-4টা বেশি আনলে খুশি হয়, আপনার ছেলে খুশি হয়, সবাই খুশি হয়। টাকাটা যে হারাম এটা আপনারে কেউ প্রশ্ন করে না। এবার আপনি হারাম থেকে বাঁচতেছেন কেন? আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু তারা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে, বান্দা চিন্তার কারণ নাই, আমারে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই অসন্তুষ্ট হোক, ওই সবার বিরুদ্ধে আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আম্মাজান আয়েশা বলেন, ওয়া মানিল তামাসারিদ আন্নাস বিসাখাতিল্লাহ, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে অসন্তুষ্ট করে, কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায় আল্লাহরে খুশি করে না, আল্লাহরে অসন্তুষ্ট করে,
মানে মানুষের খুশি চাইতেছে কিন্তু আল্লাহ সন্তুষ্ট। কিভাবে এটা? আপনি একটা হারাম কাজ করবেন, এটা করলে আপনার বন্ধু খুশি হয়। আপনার বন্ধুর মেয়ের বিয়েতে আপনারা দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত দেওয়ার পর আপনি গিয়ে দেখতেছেন ওই জায়গায় 5টা সাউন্ড বক্স বাজতেছে, সাউন্ড বক্সের মধ্যে গান বাজতেছে। বলেন তো ওই গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আওয়াজ হয় নাই। গানের অনুষ্ঠানে বসলে অসন্তুষ্ট কে? আর চলে আসলে অসন্তুষ্ট বন্ধু। আপনি গানের অনুষ্ঠানে বসলে খুশি কে? বন্ধু। বলেন খুশি কে? খুশি না কে? আবার আপনি আপনার বন্ধুর মেয়ের গানের অনুষ্ঠানে গেলেন, এতে খুশি কে? বন্ধু। আর এতে অসন্তুষ্ট কে? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মানুষের সন্তুষ্টি চায়, আল্লাহকে অসন্তুষ্ট করে, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহর নবী কয় ওই মানুষটাকে আল্লাহ মানুষের উপর চাপায়া দেয়। আল্লাহ কয় নে তুই মানুষের খুশি চাস, যা মানুষের কাছে তোরে ছেড়ে দিলাম, আমি আল্লাহ তোমার কোনো দায়িত্বে নাই। কি বলছ? তুমি মানুষের খুশি চাও, যাও মানুষের কাছে যাও। ভাই কথাটা মনে থাকবে তো সবার? তাহলে মিলান, মানুষ আল্লাহ, আমরা কারে খুশি করব? মানুষ যদি অসন্তুষ্ট হোক। মানুষকে খুশি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, এই কাজ করব আমরা? আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ যদি অসন্তুষ্ট হয়, আল্লাহরে খুশি করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হয়, হোক, খুশি করা দরকার কাকে? যদি হাদিসটা আপনারা বুঝে থাকেন তো পরের আলোচনা যাই। বুঝছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই হাদিসটা কেউ বুঝে না থাকলে বলেন, বুঝছেন না সবাই? আচ্ছা, উদাহরণ নাম্বার 3, তিরমিজি শরীফের 2658 নাম্বার হাদিস, 2658। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুল্লা ইউগাল্লু আলাইহিন্না কলবু রাজুলিন মুসলিম, 3টা ক্ষেত্র আছে এমন, 3টা আমলের ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আমি বলবো, আপনারা বলবেন, বলেন তো কয় ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না? আমাদের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, ইমানদার আমল করবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমল করতে গিয়ে ইমানদারের অন্তর খেয়ানত করতে পারে না। 2 নাম্বার, ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসক যদি কোনো ভুল করে, তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। 3 নাম্বার, ওয়া লুজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক জামাত যেটা আছে, ওই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক জামাত, বড় হক জামাত, বেহক না। বাতিল জামাত যদি 2 কোটিও হয় বাতিল, হক জামাত বেশি, মানে বেশি দল, কিন্তু এটা হক জামাত। আর হক জামাত কোনটা? যুগের হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে হক বলবে এটাই হক। কথা বুঝে আসছে? তাহলে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না কয় ক্ষেত্রে? 1 নাম্বার, আমল আল্লাহর জন্য করা। 2 নাম্বার, মুসলমানের শাসক ভুল করলে তাকে উপদেশ দেওয়া। 3 নাম্বার, যুগের সবচেয়ে বড় হক দলের সাথে লেগে থাকা। যুগের সবচেয়ে বড় হক দল কোনটা? হক্কানি উলামায়ে কেরাম যেই দলটাকে কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণ করবে যে এটাই হক দল, এটাই এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 4, সহিহুত তারগীব কিতাবের নাম, হাদিস নাম্বার 7। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল। আমারে আপনারে কি সুন্দর করে দেখেন, আমাদের নবী কত মায়া, আমাদেরকে এভাবে বলতে, হে লোক সকল, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো। লা তাকুলু হাদা লিল্লাহ ওয়ালির রহিম, আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি, আমার রক্তের সম্পর্ক যারা তাদের জন্য করছি। না, আমল হবে একমাত্র কার? আমল করার পর এটা বইলো না এই আমল আমি আল্লাহর জন্য করছি, খাজা বাবার জন্য করছি। হ্যাঁ, এটা বলা যাবে না। কিন্তু আমল শুধু কার জন্য? কেন? ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লাহু, আল্লাহর জন্য আমল না হলে সে আমল আল্লাহ কবুল করে না। দলিল নাসাই শরীফ 3140 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ এমন আমল কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, এমন আমল আল্লাহ কবুল করে না।
তাহলে বলেন একমাত্র খালেস ভাবে আমল করব কার জন্য? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 6 নাম্বার দৃষ্টান্ত দেওয়ার আগে আমার সাথে একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, বলছেন সবাই? এবার দিল থেকে, আবার বলছি, দিল থেকে একদম সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এই কথাটা ঢুকিয়ে আবার মোহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলছেননি সবাই? থামেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3590 নাম্বার হাদিস, 3590 নাম্বার হাদিস। আপনারা যারা যারা দিল থেকে বলছেন, আমি আশাবাদী সবাই বলছেন, বলেন ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু, কোন বান্দা যখন কোন বান্দা ইখলাসের সাথে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইখলাসের সাথে, তাহলে আমি আবার আপনাদেরকে বলাইতে চাই ইখলাসের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, এই যে আমরা বললাম আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গেছে। কেন খুলছে? হাত্তা তুফজিয়া ইলাল আরশ, যেন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আরশে গিয়ে পৌঁছে যায়। দেখছেন নি? তাহলে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহ বলার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 7, সহিহ বুখারী হাদিস নাম্বার 99, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন দেখেন, রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে কারা কারা চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে নবীজির সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন। আবু হুরায়রা বলেন আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি জবাব দিলেন আবু হুরায়রা লাকাদ যানানতু ইয়া আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলানি আন হাদাল হাদিস আহাদুন আউয়ালু মিনকা। উস্তাদ ছাত্রের প্রতি কেমন ধারণা দেখেন। আল্লাহ নবী কয় আবু হুরায়রা আমি জানতাম এই প্রশ্নটা তুমি ছাড়া আর কেউ করবে না। নবীজি কয় আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি করতে পারো, তুমি ছাড়া আর কেউ পারে না। জানো কেন? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ, তোমার হাদিসের আগ্রহের কারণে আমি বুঝতে পারছি আমার আবু হুরায়রা ছাড়া এই প্রশ্ন আর কেউ করতে পারে না। আবু হুরায়রা হাদিসের প্রতি তোমার যেই আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানি এই প্রশ্ন করলে আমার আবু হুরায়রাই করতে পারে। এবার আল্লাহ নবী বললেন আবু হুরায়রা আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যেই ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। এই হাদিস থেকে একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসার তালেবে ইলম আছেন না অনেকেই জায়গায়, মাদ্রাসার ছাত্র আসেননি? হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা অন্য ধরনের ছাত্র যারা আছেন ওলামা একরাম আছেন মাশাআল্লাহ, আপনাদের জন্য আমি ওয়াজ করতেছি না, ওয়াজ ওলামা একরাম ছাড়া অন্য যারা তাদের জন্য। ওলামা একরাম ভুল ধরার জন্য বসবেন, ওয়াজটা ঠিক আছে কিনা এটা বলবে আলেমরা, অন্যরা ওয়াজ শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কেন বললেন যে আমি জানি তুমি ছাড়া এই প্রশ্ন কেউ করবে না আবু হুরায়রা, কারণ হাদিসের প্রতি তোমার খুব আগ্রহ। এই জায়গায় একটা হাদিস মনে পড়ে গেছে, বলমুনি যে আবু হুরায়রার এত আগ্রহ কেন? বুখারী শরীফের 119 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসা, নবীজিরে বললেন ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা আসমাউ মিনকা হাদিসান কাসীরা আনসা, হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন আবু হুরায়রা উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। চাদর বিছাইলেন, চাদর বিছানোর পর আবু হুরায়রা বলেন ফাবাসাততুহু, আমি আমার চাদর বিছাইলাম। সবাই তাকান এইদিকে,
চাদর বিছানোর পর আমি তাকায়া দেখলাম গরফা বিয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত দিয়ে এইভাবে ভরে কি যেন চাদরের ভিতর দিছে, হাতে কিন্তু কিছু নাই, এরকম করছে। আহারের স্বপ্নে যদি একটু দিয়ে দিত, স্বপ্নেও যদি নবীজি আমাদেরকে এরকম একটু করে ফেলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদর বিছাইলাম, বিছানোর পর নবী কি যেন হাত দিয়ে দিলেন, চাদরে কিছু নাই, হাত দিয়ে কি দিছে তাও দেখি নাই। নবীজি কয় জুম্মুহু, এবার এটা পেঁচাও। চাদর পেঁচাইলাম, এবার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলেন ফাজমামতুহু, বুখারীর হাসিয়াতে আসছে ইলা সদরি, আমি ওই চাদরটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা কয় দুনিয়ার মানুষ শোনো, এই চাদর আমার বুকে লাগানোর পর ফামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি যা শুনি আর কখনো ভুলি না। তাহলে ভাই দেখছেন, কোরআন সুন্নাহর প্রতি আমাদের আগ্রহ থাকা দরকার না অনেক? আল্লাহ সবাইকে যে যেই লাইনে আছেন কোরআন সুন্নাহর সাথে যেন সবাই লেগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার ছিল নিয়ত পরিশুদ্ধ করা, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আমল করা। এক্ষেত্রে আপনাদের সামনে 2টা উদাহরণ পেশ করি। 1 নাম্বার বুখারী শরীফের 47 নাম্বার হাদিস। আর ওলামায়ে কেরামের জন্য বলছি, আপনারা মুযাকারা হিসেবে বলছি, আপনারা বুখারীর 42, 41, 42, 44, 47, বুখারীর 2631, 2632 সব হাদিসগুলো দেখে নিন। আমি শুধু একটা দৃষ্টান্ত দিব, বুখারীর 47 নাম্বার হাদিস আর ইবনে মাজার 1598 নাম্বার হাদিস, এই 2টা দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্ত বুখারীর 47 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের জানাজায় যায়, জানাজায় যাওয়ার পর কানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, আমি কারো জানাজায় গেলাম, যাওয়ার পর আমি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়লাম, এরপর লাশটা দাফন করা পর্যন্ত তার কবরের পাশে ছিলাম। 2টা আমল। এই এলাকার কেউ মারা গেছে, যাওয়ার পর আমরা গেলাম, যাওয়ার পর 1 নাম্বার নামাজ পড়লাম, 2 নাম্বার দাফন কাজের অংশগ্রহণ করলাম, লাশ দাফন করা পর্যন্ত কবরের পাশে ছিলাম। আল্লাহ নবী বলেন ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু জাবালি উহুদ, আল্লাহ নবী বলেন ওই বান্দা 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় প্রত্যাবর্তন করে। আমি আপনি কারো জানাজায় গেলাম, নামাজ পড়ব, দাফন কাজে অংশগ্রহণ করব, 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবো। কেন জানেন? নবীজি বলছে ঈমানা ওয়া ইহতিসাবা। আমরা যাওয়ার সময় 2টা শর্ত থাকতে হবে কারো জানাজায়। কয় শর্ত? 1 নাম্বার আমি মুমিন হতে হবে, 2 নাম্বার সওয়াবের আশা। কারো জানাজায় যাওয়ার সময় 2 নিয়ত থাকতে হবে, 1 ইমানদার, 2 নাম্বার সওয়াবের আশা। নবীজি বলেন ইমান এবং সওয়াবের আশায় যারা কারো জানাজায় যাবে, যাওয়ার পর যদি তার জানাজা নামাজ পড়ে এবং দাফন কাজে অংশগ্রহণ করে আসে, আল্লাহ তাকে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করেন। এখন আপনাদের কাজ আছে, মনে করেন এই হুজুর মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতে হবে আইসা, উনি যে জানাজা পড়ায় এসে গেছে, উনি দাফন কাজে যায় না, হইতে পারে কিনা? মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার কাজ আছে, দ্রুত নামাজ পড়ে চলে গেছে, কিন্তু দাফন কাজে যায় নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কেউ যদি শুধু নামাজ পড়ে, জানাজার নামাজ পড়েই চলে যায়, ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাত, আল্লাহ তার আমল নামায় 1টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিয়ে দেয়। তাহলে জানাজা নামাজ শুধু বললে কয় উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব? 1। আর জানাজা এবং দাফন কাজে শরীক হইলে কয়টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব? 2টা। এই সওয়াবের আশায় যাওয়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব প্রত্যেক আমল করার সময় আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা করা, এটা হলো আজকে আমাদের আলোচনার 3 নাম্বার বিষয়। উদাহরণ নাম্বার 2, একটা মজার উদাহরণ দেখেন। ইবনে মাজাহ 1598 নাম্বার হাদিস, আজীব হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
উনি বলেন আমার স্বামী আবু সালামা আমার একটা হাদিস শোনাইছে। বিবি বলতেছে আমার স্বামী একটা আমাকে হাদিস শোনাইছে। মন দিয়ে শোনেন কি, আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন। মনে রাখতে হবে, স্বামীর নাম আবু সালামা, বিবির নাম উম্মু সালামা। স্বামীর নাম, বিবির নাম। স্ত্রী বলেন আমার স্বামী আমাকে হাদিস শোনাইছেন, মা মিন মুসলিমিন ইউসাবু বিমুসিবা ফায়াফজাউ ইলা কাউলিহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসলমান বিপদে পড়ার পর যখন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষ কেউ মরলে খালি এটা পড়ে, আর কখনো পড়ে না। খালি মরলেই পড়ে, আর পড়ে না। আরে এই যে দেখেন, এই বিপদ, ইন্না লিল্লাহি, এইটাও তো বিপদ। আপনি রাতে অন্ধকারে হাঁটতেছেন, কাটা পড়ছে পায়ের মধ্যে, কাটা বিচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটাও তো বিপদ। আপনারা খালি মরলেই মাইকের অপেক্ষা থাকেন, কখন হুজুরে বলবে উমুকি মৃত্যুবরণ করেছেন, তখন একসাথে সবাই কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, ইন্না লিল্লাহ শুধু মরার জন্য না, সব বিপদের ক্ষেত্রে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা মিন মুসলিমিন ইউসাবু বিমুসিবা, কোন মুসলমান যখন বিপদে পড়ার পর যখন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা পড়ার পর পড়বে আল্লাহুম্মা ইনদাকা ইহতাসাবতু, আল্লাহ আমি আপনার কাছে প্রতিদান চাই। এই যে বিপদে পড়লাম, এই বিপদের প্রতিদান আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। ফাজুরনি ফিহা, আমাকে প্রতিদান দেন। ওয়াউযনি মিনহা, এর বিনিময় আমাকে দেন। খায়রা, এর চাইতে উত্তম বিনিময় আমাকে দেন। প্রতিদানও দেন, উত্তম বিনিময় দেন। স্ত্রীর নাম, স্বামীর নাম। স্ত্রী উম্মে সালামা বলেন কিছুদিন পর আমার স্বামী মারা গেছে। স্বামীর নাম, স্বামী মারা যাওয়ার পর এই তো আমার একটা বিপদ। আমি আমার স্বামীর থেকে যেই হাদিসটা শুনলাম, এই বিপদের মধ্যে আমি পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া পড়ার পর আমি আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা ইনদাকা ইহতাসাবতু মুসিবাতি হাযিহি, মাবুদ আমি বিপদে পড়লাম, আমি আমার এই বিপদে তোমার কাছে আমি সওয়াব চাই। ফাজুরনি আলাইহা, তুমি আমাকে প্রতিদান দিয়ে দাও। এবার উম্মে সালামা চিন্তা করলো, প্রতিদান চাইলাম, এখন কি আল্লাহর কাছে বিনিময় চাবো? বিনিময় মানে কি আমার স্বামীর বিনিময় আরেক স্বামী? স্বামী তো মারা গেছে। উম্মে সালামা বলেন মনে মনে চিন্তা করলাম উআযু খায়রাম মিন আবি সালামা, আমার স্বামী আবু সালামার চাইতেও কি উত্তম বিনিময় আমারে দিবে আল্লাহ। মনে মনে চিন্তা করতেছি এটা কি কমু কিনা, সাহস করে বইলা ফেলছি ইজনি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে এর চাইতে উত্তম বিনিময় দেন। উম্মে সালামা কয় দুনিয়ার মানুষ জানুনি আল্লাহ আমারে কি বিনিময় দিছে। আজানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে আমার স্বামীর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী বানায়া দিছে। বিনিময়, তাহলে আমল করা, প্রতিদান পাওয়ার আশায়, বিনিময় পাওয়ার আশায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। বলেন তো আজকে আলোচনার বিষয় কয়টা? 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার মাশাআল্লাহ। এই তো আমার এই ভাই জোরে জোরে বলতেছে, আলেমরা ছাড়া অন্যরা এবার জোরে জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার ইখলাস, 3 নাম্বার 4 লোক দেখানো আমল না করা। বলেন লোক দেখানো আমল। লোক দেখানো আমলকে আরবিতে বলা হয় রিয়া। কি বলা হয়? রিয়া। রিয়া শব্দটা, আর রিয়া মুশতাক্কুম মিনার রুইয়া, রিয়া রুইয়াতুন থেকে নির্গত, এর অর্থ দেখানো, লোক দেখানো। পারিভাষিক অর্থে হুয়া ইয়ামালুর রাজুলু আমালান লিয়ারাহুন নাস আও লিউসমিআহুন নাস সুম্মা ইয়াহমাদুহু আলাই। কোন ব্যক্তি কোনো কাজ করা এই নিয়তে যে মানুষ আমার কাজটা দেখে আমার প্রশংসা করবে, এটাকে বলা হয় রিয়া। এটাকে কি বলা হয়? রিয়া। রিয়ার অপর নাম শিরিক। বলেন আমার সাথে, রিয়ার অপর নাম শিরিক। রিয়ার মোট 3টা নাম বলবো আমরা। বলেন 1 নাম্বার রিয়া, 2 নাম্বার ছোট শিরিক, 3 নাম্বার গোপন শিরিক। লোক দেখানো ইবাদতের 3টা নাম। বলেন লোক দেখানো ইবাদতের কয় নাম? 1 নাম্বার রিয়া, বলেন রিয়া, 2 নাম্বার ছোট শিরিক, 3 নাম্বার গোপন শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাবের নাম 440 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। হে আমার সাহাবারা, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে ভয় পাই ছোট শিরিকের। কোন শিরিক? ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত হলো ছোট শিরিক। লোক দেখানো ইবাদত, ছোট শিরিক। 2 নাম্বার দৃষ্টান্তটা নেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস। আবু সাঈদ খুদরি বলেন
নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কার সম্পর্কে? দাজ্জাল। এখন বলেন তো, দাজ্জাল কি ভয়ানক একটা প্রাণী, ভয়ানক একটা জন্তুর নাম না? আমাদের সামনে নবী আসলেন, আসার পর নবী আমাদের দিকে তাকায়া বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর? মানে কি? সাহাবারা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে, আমি কি এমন একটা বিষয় বলবো না যে বিষয়টা আমার কাছে দাজ্জালের চাইতে আরো বেশি ভয়ঙ্কর? সাহাবারা কয়, জি হুজুর বলেন, এটা আবার কি? আল্লাহ নবী বললেন, আশ-শিরকুল খাফি, এটা হলো গোপন শিরিক। কি শিরিক? এবার আল্লাহ নবী ব্যাখ্যা করেন গোপন শিরিক কাকে বলা হয়। হুয়া ইয়াকুমুর রাজুলু ইউসাল্লি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর ফায়ুযায়্যিনু সালাতা, তার নামাজটা সে সুন্দর করে। কয় জানোনি কেন? মিন নাজরির রাজুল, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সে তার নামাজ সুন্দর করে। নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন মানুষ তার খুব প্রশংসা করে। হ্যাঁ, আপনি যদি আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়েন, উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, এরপরেও যদি আপনার নামাজের প্রশংসা মানুষ করে, আবার বলছি, প্রথম কথা, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা রিয়া। আপনি আল্লাহরে খুশি করার জন্যই নামাজে দাঁড়াইছেন, এরপরে অন্যরা বলে মাশাআল্লাহ ওনার নামাজটা অনেক সুন্দর, এটা জায়েজ আছে। এক সাহাবা নবীজিকে প্রশ্ন করছেন, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কেউ নামাজ পড়ে, পড়ার পর সুম্মা ইয়াহমাদুহুন নাস আলাই, মানুষ প্রশংসা করে, হুজুর এটাও কি রিয়া? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এই যে দুনিয়াতে তুমি আল্লাহর জন্য ইবাদত করো, ওই ইবাদতের প্রশংসা অন্য কোনো মানুষ করলে এটা দুনিয়াতে তোমার নগদ সুসংবাদ। তাহলে বলেন তো, আমল কার জন্য? মানুষের জন্য হলে রিয়া, আল্লাহর জন্য হলে ইবাদত। হ্যাঁ, আল্লাহর জন্য করলে মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আবার বলছি, মানুষের জন্য করলে রিয়া, আল্লাহর জন্য করলে ইবাদত। আল্লাহর জন্য করলে এরপরেও যদি মানুষ প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। আখিরাতের সুসংবাদ তো বাকি আছে। ভাই মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? আরে সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। ইবনে মাজার 4203 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে সবাইরে একত্রিত করার পর না দা মুনাদিন, এক ব্যক্তি দাঁড়ায়া বলবে। কি বলবে? এক ব্যক্তি দাঁড়ায়া বলবে, ওই সমস্ত মানুষগুলা কোথায় যারা দুনিয়ার মধ্যে আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো। ফামান আমিলা আমালান লিল্লাহ আশরাকা ফীহি গায়রি, এক হাদিসের বর্ণনা। আরেকটা হলো মান আশরাকা ফী আমালিন আমিলাহু লিল্লাহ, দুনিয়াতে তোমরা যারা আমল করছো আল্লাহর জন্য কিন্তু শিরিক করছো, মানে এখানে রিয়া উদ্দেশ্য, রিয়া করছো, তোমরা আলাদা হয়ে যাও। ফাল্যাতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আজকে কিয়ামতের মাঠে অন্যের কাছ থেকে সওয়াব তালাশ করে আল্লাহ তারে সওয়াব দিবে না। ফাইন্নাল্লাহা আগনা শুরাকা ইয়ানি শিরকি, কারণ আল্লাহর জন্য ইবাদতে কেউ শিরিক করলে ওই সমস্ত অংশীদারদের থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ আমাদের সকলকে রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহরে দেখতে চাই কারা কারা? মাশাআল্লাহ, হাত নামাই। তাহলে সূরা কাহফের 110 নম্বর আয়াত, আল্লাহ বলেন যারা আল্লাহরে দেখতে চায় তারা যেন নেক আমল করে। নেক আমল করার জন্য 4 কথা মাথায় রাখবো। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করা, 3 নাম্বার প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল করা, 4 নাম্বার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, পরের অংশ যেন ইবাদতে শিরিক না করা হয়। এই শিরিক দ্বারা এখানে উদ্দেশ্য রিয়া না করা। আল্লাহ এই 4টা বিষয় মাথায় রেখে মসজিদ বানাইলাম, ইবাদতগুলো যেন আমরা সুন্দর করে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।